জামাইবাবুর জন্য চা বানাতে গিয়ে শালি একই কাণ্ড করে বসে। সকালবেলা কাজ কিন্তু একা হাতে শুরু করলেও সারাদিন সবাই আমাকে অনেক হেল্প করেছে, বিশেষ করে আমার ছেলে। আজকে তো ছেলে আমাকে কি করে দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখন আমি সকালবেলার জন্য বানিয়ে নিচ্ছি রুটি। আমার কিন্তু টিফিন করা হয়ে গেছে, আর এখন বোন, ছেলে আর বরমশাইয়ের জন্য বানিয়ে। আমার যেহেতু সকালবেলা খুব বেশি একটা ভারী টিফিন ভালো লাগে না, সেই কারণে আমি খাই। আমি রুটি বানাতে বানাতে দেখছি বরমশাই বাজার নিয়ে চলে এসেছে। ওইদিকে দেখো মাছবেলাও চলে এসেছে, সেখান থেকে কিছু ছোট মাছ, এগুলো ছিল মৌরলা মাছ, এর সঙ্গে কিছু আমি চিংড়ি মাছও নিয়েছিলাম। আর এইদিকে টিফিনটা বানিয়ে ওর পাপাকে দিয়ে দিলাম ওকে খাইয়ে দেওয়ার জন্য। তারপর বোন আবার ছেলেকে স্নান করে রেডি করিয়ে দিয়েছে, ওইদিকে ও যাবে বম্মা বাড়ি, সে কারণে। তারপর আমাকে সবজি কাটতে দেখে চলে এসেছে, সবজি কাটবে বলে। তারপর আমি দিয়ে দিলাম ওকে ডিম ছুলতে। সব ডিমগুলো ও সুন্দর করে ছুলে রেখেছিল, এদিকে আমাকে দেখাচ্ছে দেখো। ওইদিকে ওর পাপা কিন্তু মাছটা কেটে নিচ্ছে, আর এদিকে আমার মশলা করতে গিয়ে সব মশলা মিক্সি থেকে বেরিয়ে ছিটে চলে গেছে। এইদিকে একটা নারকেল ছিল, পাশের বাড়ি থেকে মাসি দিয়েছিল, সেই নারকেলটাই ফাটিয়ে এই যে দুধ বের করে নিলাম। এটা হচ্ছে পটল চিংড়ি, পটলের ভিতরে আমি পুর ভরে নিচ্ছি। ওইদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তারপর চলে এলাম ঘর মুছতে। ঘরটা যেহেতু সকালে মুছিনি, সে কারণে। তারপর স্নান কমপ্লিট করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমরা কিন্তু তিনজনা খেতে বসেছি, ছেলে কিন্তু বাড়িতে নেই। ছেলে গেছে আমার দিদা শাশুড়ি বাড়িতে। আমার শাশুড়ি যেহেতু বেড়াতে গেছিল, সেখান থেকে এসেছে দিদা বাড়িতে, ওখানেই ছেলে চলে গেছে ওর দাদুর সঙ্গে। এদিকে সন্ধ্যেবেলা বোন একটু চা বানিয়ে দিচ্ছিল ওর জামাইবাবু। চা তো বানিয়ে দিয়েছে, কিন্তু ও না চিনি দিতে ভুলে গেছিল, তবু বরমশাই খেয়ে বলছিল খুব সুন্দর হয়েছে। তারপর আমি মুখে দিয়ে দেখছি ও চিনি দেয়নি, তারপরে এসে চিনি